আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। লতার রসইতে হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেবি চিকেন দিয়ে কিভাবে ঘরে থাকা সিম্পল কিছু মশলা দিয়ে মজাদার একটা বিরিয়ানি রেসিপি তৈরি করা যায় সেটাই। এই বিরিয়ানিটা সিম্পলভাবে রান্না করলেও ভীষণ মজার হয় খেতে। রান্না করতে খুবই সময় কম লাগে। যারা নতুন রাঁধুনি আছেন তারাও কিন্তু ঝটপট এই রান্নাটা করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হবে। আমি প্রথমে কিছু বেরেস্তা করে নিয়েছিলাম। সেই বেরেস্তা করা তেলেই দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ। এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল আছে। পুরো রান্নাটা করতে এই তেলটাই কিন্তু লাগবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 3টা তেজপাতা আর কিছু গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, সেই সাথে কিন্তু লবণও দিয়েছিলাম। আর দিয়ে দিলাম কিছু মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, আর রেডিমেড যে বিরিয়ানি মশলা পাওয়া যায় ওখান থেকে 2 চা চামচ পরিমাণ, সেই সাথে আছে টালা জিরা গুঁড়া, আর আছে ধনে গুঁড়া, আর সেই সাথে আছে 3 টেবিল চামচ পরিমাণ টক দই, আর 1 মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। এখন অপেক্ষা করব মশলাটা ভালোভাবে একদম গলে যাওয়া পর্যন্ত। আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দিলে বিরিয়ানির চিকেনের কালারটা খুবই সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে। মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে এবং কেটে পরিষ্কার করে রাখা চিকেনগুলি আর সেই সাথে আলু। যেহেতু বেবি চিকেন, এগুলো রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না, এজন্য আমি আলু এবং চিকেনটা একসাথে দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। আর এই যে দেখতেই পারছেন 5-7 মিনিট পরে এখান থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ গরম পানি। আমি পুরো রান্নাটা গরম পানি দিয়েই করব, চেষ্টা করবেন গরম পানি দিয়ে করার। এরপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। চিকেনটা যেন একদম নরম হয়ে যায় আর পানিটা যেন শুকিয়ে যায়। তো এই তো রান্না করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। আমার এখানে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল আছে, আর 2 কাপ পরিমাণ পোলাওয়ের চালের জন্য আমি 3.5 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি। তো চালটা 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি গরম পানিটা অ্যাড করে দিলাম। গরম পানিটা অ্যাড করে দেওয়ার পরে লবণটা একটু চেক করে নেবেন। যদি কম মনে হয় সেক্ষেত্রে কিন্তু লবণটা দিয়ে দিতে পারবেন। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা প্রথম দিকে লবণটা কমই দিবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। পোলাও কিংবা বিরিয়ানিতে কিন্তু চিনিটা দিলে খেতে ভীষণ মজা হয়। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। এই যে বলক চলে এসেছে, আমি আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা যখন চালের গা মাখা মাখা অবস্থায় আসবে ওই পর্যায়ে কিন্তু আমরা দমে দিব। তার আগে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা কিশমিশ আর দিয়ে দিব কেওড়া জল। কেওড়া জলটা দিলে কিন্তু যে কোনো বিরিয়ানি থেকে শাহি একটা ফ্লেভার আসে। কেওড়া জলের বোতলের যে মুখাটা আছে ওটা দিয়ে আমি 1 মুখা মানে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিলেই কিন্তু হবে। যেহেতু আমার এখানে হাফ কেজি চাল আর 1 মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা একদম লো করে দিব আর দমে রেখে দিব। তার আগে কিন্তু একটু মিশিয়ে দিব সব কিছু। আপনি যদি পাতলা কোনো হাঁড়িতে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলায় পাতিলের নিচে একটা তাওয়া দিবেন। আমি যেহেতু ননস্টিকের প্যানে রান্না করছি এই জন্য আমি আর তাওয়া দিচ্ছি না। তো এই যে পানিটা কিন্তু আরও অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে একটু আলতোভাবে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিব। এই কাজটা একটু সাবধানের সাথে করবেন, নয়তোবা কিন্তু আপনার বিরিয়ানিটা একদম দলা পাকিয়ে যাবে, কারণ চালটা কিন্তু এই পর্যায়ে খুবই সফট। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি দমে রাখবো আরও 15 থেকে 20 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে দেখেন 15 থেকে 20 মিনিট পরে আমাদের বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়েছে আর একদম পারফেক্ট। গরম গরম সার্ভ করে দিয়েছি বেবি চিকেন দিয়ে। খুবই সহজে ঘরে থাকা সিম্পল মশলায় কীভাবে মজাদার একটা বিরিয়ানি রান্না করা যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর মজার কিন্তু হয়েছে অবশ্যই। তো বাসায় কিন্তু ট্রাই করতে পারেন, শুধু বেবি চিকেন না, এটা ব্রয়লার চিকেন, পাকিস্তানি যে চিকেন আছে, যে কোনো চিকেন দিয়েই সেম প্রসেসে রান্না করতে পারেন। স্পেশাল কোনো মশলার কিন্তু প্রয়োজন পড়ে না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।